এমন একটা অ্যাপস দেখো যে অ্যাপসটা তুমি যদি তোমার ফ্রেন্ডের ফোনে ইনস্টল করে দাও আর তোমার ফোন থেকে যদি একটা সিক্রেট মেসেজ তোমার ফ্রেন্ডের ফোনে সেন্ড করো, তার ফোনের সকল ডেটাকে 1 সেকেন্ডের মধ্যে ডিলিট করে দিতে পারবে। তার সাথে সাথে এমন একটা কম্পাস দেখো যেটা সবাই দিক নির্দেশনার কাজে লাগায়, কিন্তু তুমি তোমার স্টাডি মেটেরিয়ালগুলোকে এখানে লুকিয়ে রাখতে পারবে। এরকম ধরনের 7টা ঘাতক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন রয়েছে এই ভিডিওতে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো আর এই অ্যাপসটা ইউজ করে তুমি একজন নর্মাল ইউজার থেকে একজন অদৃশ্য ইউজার হয়ে যেতে পারবে। বেসিক্যালি ইনভিজিবল পুরো এমন একটা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা এমন ভাবে তোমার আইডেন্টিটিকে মাস্ক করে যেটা সহজে কেউ তোমাকে ট্র্যাক করতে পারে না। এটা একটা অল ইন ওয়ান অ্যাপ্লিকেশন। এই একটা অ্যাপস যদি তোমার ফোনে থাকে তাহলে কোনো ভিপিএন বা কোনো অ্যাড ব্লকারের প্রয়োজন হবে না। সব থেকে বড় কথা, অন্য অ্যাপসগুলোর তুলনায় এই অ্যাপসটা অনেক স্টেবল। এর ভিতরে কোনো অ্যাড নেই, কোনো ব্লডওয়্যার নেই। তাছাড়া এই অ্যাপস তোমার উপর কোনো স্পাইও করে না। তো এই অ্যাপের ভিতরে তুমি মূলত 3টে মডিউল পাবেন। ফার্স্ট, প্রোটেক্ট ডিএনএস টু ডিএনএস স্ক্রিপ্ট। আমরা ডেইলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি তার মধ্যে ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন ডিএনএস ইউজ করে ট্রান্সলেট ডোমেন নেম ইনটু আইপি অ্যাড্রেস থেকে তারা রিমোট সার্ভারের মাধ্যমে বুঝতে পারে যে তুমি কোন ওয়েবসাইটের ভিতরে যাচ্ছ বা এভরিথিং। আর এটাকে যদি অন করে রেখে ব্রাউজিং করো তাতে করে এটা ইনক্রিপ্টেড হয়ে যায়, টার্গেটেড অ্যাড আসবে না, আর ফিশিং ওয়েবসাইট থেকে সেফ থাকতে পারবে। সেকেন্ড মডিউল হচ্ছে হাইড আইপি উইথ টর। এটা যদি অন করো তাহলে ইনক্রিপ্ট করে ইন্টারনেট ট্রাফিক আর হাইড করে দেয় তোমার অ্যাকচুয়াল লোকেশনকে। তার ফলে কি হবে, তুমি ইন্টারনেটে লুকিয়ে উকিঝুঁকি মারতে পারবে, কেউ এটা জানতেই পারবে না। এই অ্যাপের আরো একটা ইউনিক ফিচার হচ্ছে এই অ্যাপ্লিকেশনটার থ্রু আপনি যে কোনো পার্টিকুলার অ্যাপ্লিকেশনের ইন্টারনেট ডেটাকে ব্লক করে দিতে পারবে। সিম্পলি ফায়ারওয়াল অপশনে গিয়ে এখানে এই কাজটা করতে পারবে। এখান থেকে যে কোনো পার্টিকুলার অ্যাপ্লিকেশনের ইন্টারনেটকে পার্মানেন্টলি বন্ধ করে দিতে পারবে। যদি তোমার ফোনে ইন্টারনেট ডেটা অনও থাকে তারপরেও সেই স্পেসিফিক অ্যাপ্লিকেশনটা ইন্টারনেট অ্যাক্সেস পাবে না। তো সিম্পল ওয়ার্ডে যদি বলি এই অ্যাপসটার ব্যাপারে, তো দেখো তোমার প্রাইভেসিকে প্রোটেক্ট করতে অ্যাপ্লিকেশনটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। সো এই অ্যাপসটা কেউ খারাপ কাজে ইউজ করবে না প্লিজ। তো এই অ্যাপসটার মাধ্যমে তুমি যে কারোর ফোনের ডেটাকে এক মুহূর্তের মধ্যে ইরেজ করে দিতে পারবে। সেটা হতে পারে তোমার কোনো বন্ধু বান্ধব তোমার উপর চড় নিচ্ছে বা তোমার গার্লফ্রেন্ড। সিম্পলি লুকিয়ে লুকিয়ে ইরাডু এই অ্যাপ্লিকেশনটা তার ফোনে ইনস্টল করে দাও আর যে স্টেপগুলো দেখাচ্ছি সেটা কন্টিনিউ দেখতে থাকো। তো অ্যাপের ভিতরে গিয়ে সেটিং এ চলে যাও। যাওয়ার পর পাসওয়ার্ড অপশন এসে যে কোনো একটা সিক্রেট কোড লিখে দাও। আমার ক্ষেত্রে আমি ইরেজ লিখে দিচ্ছি, আর তোমার ক্ষেত্রে তুমি যে কোনো কিছু লিখে দিতে পারো। তারপর নিচে অ্যাকশন অপশনে এসে ইরেজ ফোন ডেটাকে অন করে দাও, সাথে এখান থেকে এসডি কার্ডটাকেও অন করে দাও। দেওয়ার পর টেস্ট অপশনে চলে এসে এনাবেল টেস্ট মোডটাকে অফ করে দাও। দেওয়ার পরে এখান থেকে এটাকে অ্যাক্টিভেট করে দাও। তারপর থেকে যখনই তোমার বন্ধু বান্ধব তোমার উপর বেশি কথা বলছে বা তোমার বান্ধবী তোমার উপর বেশি কথা বলছে, সিম্পলি যে সিক্রেট মেসেজটা এখানে সেভ করেছো সেটা তার ফোনে সেন্ড করে দাও। সে বুঝেই পাবে না তার ফোনের ডেটাগুলো মুহূর্তের মধ্যে কিভাবে ডিলিট হয়ে যাচ্ছে। হ্যাঁ জি ভাই, আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু কাউকে না কাউকে কোনো স্পেসিফিক টাইমে কোনো স্পেসিফিক মেসেজ শেয়ার করে থাকি। সেটা হতে পারে কারোর বার্থডে বা অন্য কিছু, কিন্তু যে টাইমে যে মেসেজটা সেন্ড করতে হয় সেই টাইমে হয়তো আমরা ফ্রি থাকি না বা আমাদের মাথায় থাকে না। এর জন্য এই অ্যাপসটার হেল্প নিতে পারো। অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাও, যাওয়ার পর প্লাস আইকনে ক্লিক করে হোয়াটসঅ্যাপটাকে সিলেক্ট করে দাও। দেওয়ার পর এখান থেকে যাকে সেন্ড করতে চাইছো তার কন্ট্যাক্টটা এখান থেকে সিলেক্ট করে দাও। দেওয়ার পরে নিচে মেসেজ অপশন এসে কি মেসেজ সেন্ড করতে চাইছো সেটা টাইপ করে দাও। দেওয়ার পর কাস্টমে গিয়ে যে স্পেসিফিক টাইমটা বা এক্স্যাক্ট টাইমটা এখানে সিলেক্ট করে দাও। দেওয়ার পরে নিচে মেক শিওর করবেন এই অপশনটা যেন অফ করা থাকে। তারপর এটাকে সেভ করে দাও। তারপর তুমি যেখানে থাকো যেভাবে থাকো যাই করো না কেন সঠিক টাইমে মেসেজটা তার কাছে ডেলিভারি হয়ে যাবে। তাতে করে তোমার কোনো হেডেক নিতেই হচ্ছে না। আর মেসেজ শেয়ারিং এ যখন কথাই চলছে, অনেক সময় আমরা কাউকে মেসেজ করে থাকি, সে নোটিফিকেশন থেকে মেসেজটা দেখে নেয়, আমাদেরকে কিন্তু রিপ্লাই করেন। এখন থেকে কিন্তু তুমি তাকে এই ধরনের স্পয়লার মেসেজ সেন্ড করতে পারো, যার ফলে সে মেসেজটা দেখতে বাধ্য হবে। এটা কিভাবে করবে, হোয়াটস স্পয়লার অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাও। যাওয়ার পরে এখানে যে মেসেজটা টাইপ করে দাও। দেওয়ার পর এখান থেকে এটাকে কপি করে নাও। দেন হোয়াটসঅ্যাপে গিয়ে এই মেসেজটা যাকে সেন্ড করতে চাইছো তাকে সেন্ড করে দাও। তারপর থেকে সামনের জনের কাছে ঠিক এইরকম ধরনের মেসেজটা দেখাবে। সে তোমার মেসেজের ভিতরে না ঢুকে সে মেসেজটা দেখতেই পারবে না। আর এরকম ধরনের স্পয়লার মেসেজ থাকার কারণে সে মেসেজটা দেখতে বাধ্য হবে। ট্রাই করে দেখো যদি বিশ্বাস না হয়। অনেক সময় এমন হয় যে আমরা ফোন থেকে কোনো আর্টিকেল লিখছি বা অন্য কোনো কাজ করছি, কিন্তু সেই সময় বারবার যদি স্ক্রিন অফ হয়ে যায় তো বিরক্ত লাগে, তাই না? তাছাড়া তুমি স্ক্রিন টাইমটাকে বাড়াতে পারবে সেটিং এ গিয়ে, কিন্তু এটা অনেক ঝামেলার প্রসেস হয়ে যায়। পরে আবার এটাকে ব্যাক টু নর্মাল নিয়ে আসতে হয়। বাট আমি এর জন্য ক্যাফিন অ্যাপটা ইউজ করি। এই অ্যাপ্লিকেশনটা কি করে, এই অ্যাপের ভেতরে গিয়ে যে একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করে দাও। দেওয়ার পরে এখানে যে এটা কোনো একটা টাইটেল দিয়ে দাও। তো আমার ক্ষেত্রে যে কোনো একটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর তোমার নোটিফিকেশনে গিয়ে এডিট অপশনে গিয়ে এই যে ক্যাফিন যে আইকনটা এটা তোমার ইচ্ছা মতো জায়গায় রেখে দাও। দেওয়ার পরে এরপর থেকে যখনই কোনো অনলাইন আর্টিকেল পড়ছো বা ফোন থেকে কোনো আর্টিকেল নোট ডাউন করছো তখন এই ক্যাফিনটাকে অ্যাক্টিভেট করে দাও। তার ফলে কি হবে, যতক্ষণ এটা অ্যাক্টিভেট থাকবে তোমার ফোনের স্ক্রিন ততক্ষণ অন থাকবে। তো এটা মোবাইল রিডিং এর কাজে লাগবে বা অন্য কোনো স্পেসিফিক কাজের জন্য আপনি ইউজ করতে পারো, বা এটা মোবাইল থেকে কোনো আর্টিকেল পড়ছো বা লিখছো সেই সময় অনেক কাজে আসতে পারে। তারপর এটাকে অফ করে দিলে তোমার নর্মাল ফোনের যে স্ক্রিন টাইম সেটাই চলতে থাকবে। এই অ্যাপসটা দেখতে টোটালি কম্পাসের মতো। আসলে এটা একটা কম্পাসই অ্যাপস, কিন্তু এই কম্পাসে যখন তুমি চেপে ধরে রেখে দেবে তখন এর গুপ্তধন বেরিয়ে আসবে।
বেসিক্যালি এটা একটা ভল্ট অ্যাপস, আর এটা যে ভল্ট অ্যাপস কেউ আদেও জানতেই পারবে না। তো অ্যাপ ওপেন করে এখানে তোমার একটা সিক্রেট পাসওয়ার্ড দিয়ে এখানে তোমার যত স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে, ফটো, প্রাইভেট ভিডিও, সবগুলোকে এখানে হাইড করে রাখতে পারবে। আর এই অ্যাপের কিছু পাওয়ারফুল ফিচার্সও আছে, এখানে ইন্ট্রুডার সেলফি আছে, এটাকে অন করে রেখে দিতে পারো। বাই চান্স যদি কেউ জেনে যায় যে এটা ভল্ট অ্যাপ, এখানে গিয়ে যদি ভুল 2-3 বার পাসওয়ার্ড দেয় তো তার ছবি পর্যন্ত উঠে যাবে। তাছাড়া এই স্টাডি মেটেরিয়াল গুলো যখন দেখছো, হঠাৎ করে কেউ যদি তোমার সামনে চলে আসে, তোমার ফোনটা যদি এইভাবে সোয়াইপ করো, এটা হোম স্ক্রিনে চলে যাবে। এটা অন করার জন্য সেটিং এ চলে যাও, যাওয়ার পরে ফেস ডাউন লকটাকে অন করে দাও। দেওয়ার পর থেকে যখনই অ্যাপের ভিতরে কোনো কিছু দেখছো বা যাই কিছু করছো, তখন যদি হঠাৎ করে সামনে কেউ চলে আসে, ফোনটা এরকম ফেস ডাউন করলে এটা হোম স্ক্রিনে চলে যাবে আর এটা লক হয়ে যাবে। ওভারঅল ভেরি গুড অ্যাপ্লিকেশন, ট্রাই করে দেখতে পারো। যত দিন যাচ্ছে আমরা কিন্তু অনেক লেজি হয়ে যাচ্ছি, দাঁড়াও আরো লেজি করে দিচ্ছি তোমাকে। জাস্ট কিডিং। বেসিক্যালি ফ্লেক্স স্ক্রল এই অ্যাপসটা তোমার ইউটিউব শর্টস বা ইনস্টাগ্রাম রিলস দেখার এক্সপিরিয়েন্সকে আরো বাড়িয়ে তুলবে। তো এই অ্যাপসটাকে যদি অ্যাক্টিভেট করে রেখে দাও, তো নির্দিষ্ট টাইমের পর যখন তুমি ইউটিউব শর্টস দেখছো বা রিলস দেখছো, এটা অটোমেটিক্যালি স্ক্রল হতে থাকবে। তাতে করে তোমাকে আর সোয়াইপ আপ করে যে স্ক্রল করতে হবে না। তাছাড়া তুমি যখন কোনো ওয়েবসাইটে আর্টিকেল পড়ছো, এটাকে যদি অটো স্ক্রল করে দাও, তো এটা অটোমেটিক্যালি আস্তে আস্তে স্ক্রল হতে থাকবে আর তুমি পড়তেও পারবে যে আর্টিকেলটা পড়ছো আর কি। তো ওভারঅল ভেরি গুড অ্যাপ্লিকেশন, ট্রাই করে দেখতে পারো। তো এই ছিল মূলত আজকের ভিডিও। কেমন লেগেছে ভিডিওটা নিচে কমেন্টে জানাও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও। আর আজকাল কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ফটো অনেক ট্রেন্ড করছে, আর এটা বানানোর জন্য কোনো অ্যাপ্লিকেশনও নেই, এটা সম্পূর্ণ এআই এর মাধ্যমে তৈরি হয়েছে। এটা কিভাবে তৈরি হয়েছে জানতে চাও? এই ভিডিওটা চেক আউট করো। এই ভিডিওতে ডিটেলসে বলেছি এটা কিভাবে বানানো যায়, সবকিছু বলেছি, তো চেক আউট করো, বুঝতে পারবে।